হ্যালো ইংলিশ লার্নার, আজকে আমার জ্বর হয়েছে আর ব্যাকাদার একটা গল্প মনে পড়ে গেল। না বলে নিজেকে আটকাতে পারছি না। তাই শরীর অসুস্থ, মন ভালো নেই, শরীর ভালো নেই, তবুও রেকর্ড করছি। আর আমিও বলি মেনটেন কনসিস্টেন্সি, তো এটা তো আমার উপরও অ্যাপ্লিকেবল আছে, তাই তো? তাই জন্য ভিডিওটা রেকর্ড করতে যাচ্ছি। ওই ব্যাকাদা, আমার পাশের বাড়ির ব্যাকাদা, খুব ভালো মানুষ। শরীর খারাপ হয়েছে একবার, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়েছে। দেওয়ার পরে ডাক্তার বলেছে 3বার ওষুধ খাবে দিনে, বিফোর মিল। এবার বেকাদা ওখান থেকে ওষুধের দোকানে গেছে, ওষুধ দোকানে গিয়ে ওষুধের দোকানদার ওরাও বলেছে যে ও 3বার ওষুধ খাবেন বিফোর মিল। এবার বেকাদা বাড়িতে এসেছে। এবার বাড়িতে এসে বেকাদা গিন্নিকে বলছে বিফোর মিল আছে বাড়িতে? আমার প্রিয় বধূ বলছে না, বিফোর মিল তো আমাদের বাড়িতে নেই। বলছে যাও তাহলে বাজারে যাও, বিফোর মিল কিনে নিয়ে এসো। ডাক্তারবাবু বলেছেন যে 3বার ওষুধ খাতে, আর বিফোর মিল, তো বিফোর মিল তাকে খেতে হবে, তারপরে তো ওষুধ খাবো, তা না হলে তো হবে না, কারণ ডাক্তারবাবু যেহেতু বলেছেন তাহলে তো খেতেই হবে। এবার আমার প্রিয় বৌদি বাজারে গেছে, হ্যাঁ, মুদির দোকান, সবজির দোকান, সব দোকানে গেছে। বৌদি পায়নি, বৌদি ফিরে এসেছে, এসে বলছে না গো পাইনি তোমার বিফোর মিল। এবার বেকাদা ভাবছে এ তো মহা সমস্যায় পড়ে গেলাম। এবার তারপর দিন সকাল সকাল বেকাদা পৌঁছে গেছে ডাক্তারবাবুর কাছে, গিয়ে বলছে ডাক্তারবাবু আপনি তো ওষুধগুলো দিয়েছেন কিন্তু আমি খাইনি, কারণ আপনি বলেছেন যে 3 বেলা খেতে আর বিফোর মিল, আমার বাড়িতে তো বিফোর মিল নেই। তো সম্ভবত এটা কোনো দামি ঔষধ কিংবা দামি খাবার হবে। আমার গিন্নি কালকে সব বাজার খুঁজে যে পায়নি, তো আপনি নিশ্চয়ই জানেন কোথায় পাওয়া যাবে, সেই জন্যই তো আপনি রেকমেন্ড করেছেন। তো আপনি এবার আমাকে বলুন যে আমি কোথায় পাবো বিফোর মিল। ডাক্তার শুনে কী আর বলবে ডাক্তার, ডাক্তারবাবু বুঝতে পেরেছেন যে বেকাদা হয়তো ইংরেজি বোঝে না। তখন ডাক্তারবাবু বললেন যে দেখো বিফোর মিল মানে হচ্ছে খাওয়ার আগে। তো বন্ধুরা, এখানে আমরা কী শিখলাম? এখানে আমরা দুটো জিনিস শিখলাম। প্রথম কথা, আপনারা যেই যাই করুন না কেন, একটা সময় কিন্তু আপনার লাইফে আসবে আপনার যখন ইংরেজি প্রয়োজন হবে। সেটা হতে পারে আপনার কর্মজীবনে, যখন আপনি ইন্টারভিউ দেবেন তখন, কোনো এক্সাম দেবেন তখন, কিংবা আপনি ব্যবসা করছেন, ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, তখনও প্রয়োজন হতে পারে। যদি আপনি অলরেডি সেটেল হয়ে থাকেন, আপনার যখন বাচ্চা জন্মাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি 10 বছর পরে ইংরাজি ছাড়া খুব কষ্টের হবে সারভাইভেল, তখন কিন্তু প্রয়োজন পড়বে। তাই সময়ের আগে প্রিপেয়ার হয়ে যান। আজকে যদি বেকাদা আগে ইংরেজি শিখতো তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন বেকাদা হতো না। দ্বিতীয় জিনিস যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে